হোয়াটসঅ্যাপ ভাইজান, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো বাংলা স্টাইলিশ ফন্টটিকে আপনারা খুব সহজেই অ্যাড করতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন আমি কিন্তু আমার এই বাংলা টেক্সটটিকে আমার পছন্দ মতো যে কোনো স্টাইলিশ ফন্টে আমি কনভার্ট করতে পারতেছি। কিন্তু সাধারণত আমরা যখন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে কোনো বাংলা টেক্সট লিখি তখন কিন্তু আমাদের সেই টেক্সটটি এই যে এরকম একটা নর্মাল টেক্সট থাকে। তো এইটাকে বাংলা স্টাইলিশ টেক্সটে আনার জন্য কিন্তু আমাদের কিছু ফন্ট অ্যাড করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম সুন্দর বাংলা স্টাইলিশ ফন্টগুলো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের ব্রাউজারটিকে ওপেন করবেন। দেন আপনারা সার্চ বারে ক্লিক করে এখানে আপনারা জাস্ট লিপি ঘর লিখে সার্চ করে দিবেন। LIPIGHOR লিপি ঘর লিখে সার্চ করে দিলেই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখান থেকে আপনারা এই লিপি ঘরের ওয়েবসাইটটি প্রবেশ করবেন। দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে কোনো রকম অ্যাড শো করলে আপনারা জাস্ট ক্লোজ আইকনে ক্লিক করে অ্যাডটিকে ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা কিন্তু এখানে এই যে ফ্রি ফন্ট লেখা একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এই ফ্রি ফন্ট এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনারা লিপিঘর থেকে অনেকগুলো বাংলা ফ্রি স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে এই ফন্টটিকে ডাউনলোড করব, এর জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে আর এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে যাবেন। দেন এখান থেকেও আপনারা এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এই উপরের বিষয়বস্তুগুলো পড়ে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেন এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমাদের এই ফন্টটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো এখন অলরেডি আমাদের এই বাংলা স্টাইলিশ ফন্টটি ডাউনলোড হয়ে গেছে, তবে বর্তমানে এটা জিপ ফাইলে আছে। তো এটাকে কনভার্ট করার জন্য আপনারা ফাইল ম্যানেজারটিকে ওপেন করবেন। দেন আপনারা যে বাংলা ফন্টটিকে ডাউনলোড করছেন সেই ফন্টটিকে ওপেন করবেন। তো এই জিপ ফাইলটাকে এখন আপনারা এখান থেকে এই দুইটা ফাইল সিলেক্ট করে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এক্সট্রাক্ট টুতে ক্লিক করে এই এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে আপনারা এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। আর যদি আপনাদের এভাবে এক্সট্রাক্ট করার অপশন না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে RAR এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি দিয়েও আপনারা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করতে পারবেন। তো জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। দেন আপনারা এখানে যে কোনো একটি টেক্সট লিখে দিবেন। তো আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। দেন এই টেক্সট অপশনে ক্লিক করে এখন আমি এখানে যে কোনো একটি টেক্সট লিখে দেব। তো ধরুন সাপোজ হিসেবে এখানে আমি লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি। তো এইটা লিখে দেওয়ার পরে এখন আমি এই ফন্টটিকে চেঞ্জ করব। তো ফন্টটিকে চেঞ্জ করার আগে আমি এখন ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো অলরাইট, ফন্টটিকে বড় করে দেওয়ার পর এখন আমি এই টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করব। এর জন্য এই টেক্সটের এখানে এডিট টেক্সট এই অপশনে একটি ক্লিক করতে হবে। দেন এই যে রোবট ও রেগুলার এই অপশনে একটি ক্লিক করতে হবে। দেন আপনারা এই যে ভিউ অল ফন্টস এই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনারা এই যে ইম্পোর্টস ফন্টস এই অপশনে একটি ক্লিক করবেন। দেন আপনারা এইমাত্র যে ফন্টটিকে মানে যে বাংলা স্টাইলিশ ফন্টটিকে জিপ ফাইল থেকে কনভার্ট করেছেন সেই ফন্টটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আপনারা দেখতেই পারতেছেন আমরা যে ফন্টটিকে এখানে সিলেক্ট করেছি সেই ফন্টটি এখানে চলে আসছে। তো এখন আমি এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। আর এই যে আপনারা কিন্তু এখানে অলরেডি দেখতে পারতেছেন আমাদের লেখাটি কিন্তু অনেকটা স্টাইলিশ হয়ে গেছে। তো এইভাবে করেই কিন্তু আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের যে কোনো বাংলা টেক্সটটিকে আপনারা এইভাবে স্টাইলিশ করতে পারবেন। তো এইটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।